রাবেয়া স্বপ্নেও ভাবেনি যে তার স্বামী আরমান নিজের মায়ের সাথে বিদেশি ভাষায় ফিসফিস করে কথা বলবে যাতে সে কিছু বুঝতে না পারে। কিন্তু আরমান জানতো না রাবেয়া আসলে দেশের নামকরা চৌধুরী পরিবারের মেয়ে, যে আর বিদেশি ভাষা অনায়াসে বুঝতে পারে। আরমান তার মাকে বলছিল, মা, এই মোটা রাবেয়াকে দিয়ে আর চলছে না, আমি নীলার সাথেই থাকতে চাই। রাবেয়ার মনে পড়লো সেই দিনগুলোর কথা যখন সে অন্তঃসত্ত্বা ছিল। এই আরমানই তখন আকাশ ছুঁয়ে কসম খেয়ে বলেছিল, তুমি যেমনই হয়ে যাও না কেন, আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। আজ সেই কথাগুলো রাবেয়ার বুকে তীরের মতো বিঁধছে। বিয়ের সময় আরমানদের অবস্থা খুব খারাপ ছিল। আরমান যেন হীনমন্যতায় না ভোগে তাই রাবেয়া নিজের আসল পরিচয় লুকিয়ে তাকে গোপনে ব্যবসায় সাহায্য করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু আরমানের মা দিন দিন আরো নিষ্ঠুর হয়ে উঠছিলেন। তিনি ভাবতেন রাবেয়া বোধহয় একজন অনাথ মেয়ে। তার উপর সন্তান হওয়ার পর রাবেয়া কিছুটা মুটিয়ে যাওয়ায় শাশুড়ির কাছে সে ছিল চোখের বালি। শাশুড়ি চাইলেন রাবেয়া যেন নিজ থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। তাই একটি অনুষ্ঠানে তিনি কৌশলে রাবেয়াকে একটি ছোট মাপের ড্রেস পরতে বাধ্য করলেন। অনুষ্ঠানে গিয়ে রাবেয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখল আরমান তার তথাকথিত বান্ধবী নীলাকে সাথে নিয়ে এসেছে, আর নীলার গায়ে ঠিক একই রকমের ড্রেস। অতিথিরা নীলার রূপের প্রশংসা করতে লাগলো আর রাবেয়াকে নিয়ে উপহাস শুরু করলো। শুধু রাবেয়ার ছোট্ট মেয়েটি তার মায়ের হাত ধরে বলল, মা, আমার চোখে তুমি পৃথিবীর সবচাইতে সুন্দরী। এরপর নীলা একটি দামি উপহার বের করলো, একটি দুর্লভ বেগুনি রঙের। শাশুড়ি দেখেই বলে উঠলেন, এটাই তো আসল জিনিস। অথচ রাবেয়া অবাক হয়ে দেখলো সে নিজে ঠিক একই উপহার আরমানের জন্য এনেছে। সবাই বলাবলি করতে লাগলো রাবেয়া নির্ঘাত সস্তা নকল জিনিস এনেছে। আরমান একবারও রাবেয়ার কথা না শুনে সবার সামনে তাকে অপমান করে নীলার উপহারকেই আসল বলে ঘোষণা দিল। রাবেয়া বুঝতে পারলো নিজের পরিচয় লুকিয়ে এদের মন জয় করতে চাওয়াটা তার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আজ আরমান যে কোম্পানির প্রেসিডেন্ট সেটা রাবেয়ার ভাইয়ের গোপন সাহায্যেই হয়েছে। অথচ আরমান এখন নীলাকে তার জায়গায় বসাতে চায়। এক মাস পর কোম্পানির এক অনুষ্ঠানে রাবেয়া আরমানকে তার ত্যাগের কথা মনে করিয়ে দিতে চাইল, কিন্তু নীলা এসে নাটক শুরু করলো। সে রাবেয়াকে বলল, আরমান তোমাকে আর ভালোবাসে না, ওই একই পোশাক তোমাকে পরানো হয়েছিল শুধু তোমার আর আমার পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য। কথা শেষ করেই নিজে নিজেই পড়ে গিয়ে গরম চা দিয়ে হাত পুড়িয়ে ফেললো এবং দোষ দিল রাবেয়ার ওপর। আরমান রাবেয়াকে বকাবকি শুরু করলো এবং রাবেয়ার শাশুড়ি তাকে জোরে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিলেন। রাবেয়ার গায়ের ড্রেসটি ছিঁড়ে গেল, সে অপমানে কুঁকড়ে গেল। আরমান নীলাকে নিয়ে হাসপাতালে চলে গেল আর শাশুড়ি রাবেয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে নাতনিকে নিজের কাছে আটকে রাখলেন। ব্যথায় যন্ত্রণায় রাবেয়া দেখলো তার শরীর দিয়ে রক্ত ঝরছে। সে ওখানেই অজ্ঞান হয়ে গেল। তাদের পুরানো বিশ্বস্ত কেয়ারটেকার তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার জানালেন রাবেয়ার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে এবং ভবিষ্যতে তার মা হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই খবর পেয়ে রাবেয়ার 3 ভাই আকাশ, সাগর এবং অরণ্য জ্বলে উঠলেন। কেয়ারটেকার তাদের কাছে সব সত্যি খুলে বললেন। রাবেয়া ঠিক করলো সে নিজের পরিচয় প্রকাশ করবে এবং আরমানকে উচিত শিক্ষা দেবে। বড় ভাই আকাশ রাবেয়াকে একটি বিশেষ ভেষজ ঔষধ দিলেন। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক অলৌকিক পরিবর্তন ঘটল। রাবেয়ার অতিরিক্ত ওজন ঝরে গিয়ে সে আবার সেই 18 বছর বয়সী তরুণীর মতো সুন্দরী এবং লাবণ্যময়ী হয়ে উঠল। আরমানদের খুশির দিন আজ। তারা ভাবছে আজ বড় ইনভেস্টরদের সাথে চুক্তি হবে। ঠিক সেই সময় এক রাজকীয় ড্রেস পরে অনুষ্ঠানে প্রবেশ করলো এক অনিন্দ্য সুন্দরী নারী। তার ব্যক্তিত্ব আর রূপ দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আরমান তো হাঁ করে তাকিয়ে রইল। সে চিনতেই পারছে না যে এই সেই মোটা রাবেয়া যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল। রাবেয়া মনে মনে হাসলো। আজ থেকে আরমানের পতনের ঘন্টা বাজতে শুরু